দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং চাঞ্চল্যকর সংবাদ। দর্শক, অবশেষে 11 দলীয় জোট অর্থাৎ জামাতের সেই 11 দলীয় জোট নির্বাচনের ফলাফল বয়কট ঘোষণা করেছে। দর্শক, পুলিশ সেনাবাহিনীর সামনে, প্রিজাইডিং অফিসারের সামনে বিএনপি নেতাকর্মীরা নিজে হাতে ফলাফল তৈরি করতেছে, অর্থাৎ ভোট কারচুপি করতেছে। তারপরেও পুলিশ সেনাবাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না। দর্শক, শুরুতে শিরোনামে দেখেছেন। দর্শক, অবশেষে নির্বাচনকে বাতিল ঘোষণা করলো জামাত। ভয়াবহ কর্মসূচির ঘোষণা দিতে যাচ্ছে এই 11 দলীয় জোট। এমনকি রণক্ষেত্র উত্তাল হতে যাচ্ছে। এক দফা সংঘর্ষ হয়ে গিয়েছে, আবারও দুই দল প্রস্তুতি নিচ্ছে কখন বড় আকারের কোনো ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে। দর্শক, কথা বাড়াচ্ছি না, এ বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের হাতে এসেছে, সেগুলো দেখে আসে। আশা করি সঙ্গেই থাকবেন। শুধু শুধু মানুষরা মারতেছে। এই যে দেখেন, আমাদের ব্যালট বাক্স চুরি করছে, তারপর আমাদেরকে মারতেছে। আপনারা প্রতিবাদ করেন ভাই। দেখেন এখনো দালালি করতেছে। ভাই সবাই আসেন, ভাই সবাই আসেন। আমাদের ব্যালট বাক্স চুরি করে নিয়ে গেছে ভাই। দেখেন আপনারা ওদের অবস্থান দেখেন। ওই যে দেখেন, ওই দেখেন আমার বাইরে কিভাবে মারতেছে, মারতেছে ছাত্রদের কিভাবে মারতেছে। ওই যে যাইবেন না ভাই। দেখেন দেখেন, ডরাইবেন না, ডরাইবেন না। আঙ্গু বেলান চুরি করে নিয়ে গেছে ভাই। যান যান যান, কেন্দ্রের সামনে যান ভাই আপনারা। ভাই আপনারা লাইভটি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যাদের এত ভালো মনে করছে তারাই আমাদের বিপক্ষে করে। আমরা জিতছি, তারপর আমাদের ব্যালট বাক্স নিয়ে গেছে তারা। আমরা কোন আন্দোলন, আমরা খুব আশ্চর্য লক্ষ্য করছি যে এই গণনা কার্যক্রমের সাথে নির্বাচন কমিশনের যারা জড়িত আছেন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং ইসি সদস্য যারা আছেন, নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে আমরা এজেন্ট যারা ছিলেন সেই সমস্ত এজেন্টের কাছ থেকে আমরা যে শীটটা পেয়েছি, সেই শীট অনুযায়ী এটা 8টা থেকে 9টার মধ্যেই রেজাল্ট বা তার ফলাফল